নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। চলো শুরু করি। প্রথমে কপি ডাঁটাগুলো সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি বরবটি, বেগুন, আলু, পটল, কাঁকরোল, সব সবজি ধুয়ে নিয়েছি। এবার কপি ডাঁটাটা একটু সেদ্ধ করে নেব। তারপরে একটা মাছের অর্ধেক মাথা নিয়েছি, সেটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এদিকে ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, ওদিকে মাথাটাও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই 4টে কাঁচা লঙ্কা আর একটা সরু করে কাটা পেঁয়াজ দিয়ে ভাজবো। একটু ভাজা হলে কপির সিদ্ধ ডাঁটাটা দিয়ে একসঙ্গে ভাজবো। তারপরে একে একে দিয়ে দেব আলু, পটল, কাঁকরোল। একটু ভাজা হলে বেগুন আর বরবটিটাও দিয়ে দেব। একটু ভাজবো, তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দেব, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো। ভালো করে মিশিয়ে 1 বাটি জল দিয়ে দেব। জল ফুটে উঠলে মাথাটা ভেঙে ভেঙে দিয়ে মিশিয়ে ঢাকা দেব। 7 মিনিট পর নেড়ে নেড়ে সব জলটা শুকিয়ে নিতে হবে। যত শুকনো করবে তত তেল ছেড়ে আসবে, আর যত তেল ছেড়ে আসলেই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগবে। এই মাথা আর ডাঁটা, কপির ডাঁটা দিয়ে চচ্চড়িটা একবার তোমরা বানিয়ে খাও, খুব ভালো লাগবে।